হতে পারবে। আর ওই কোডেক্স বর্তমানে রয়েছে এডির কাছে। কিন্তু ওই কোডেক্স কোনোভাবেই জেনোফেসদের হাতে যেন না যায়। তাহলে কোডেক্সের মাধ্যমে নাল তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে এই ইউনিভার্সের সমস্ত কিছুই ধ্বংস করে আবারও অন্ধকার জগতে ফিরিয়ে নিয়ে যাবে। যেটা শুনে জেনারেল স্ট্রিকল্যান্ড যখন তার থেকে জানতে চায় ওই কোডেক্স কিভাবে ধ্বংস করা যেতে পারে, তখন ওই সিম্বিয়র তাকে জানায় কোডেক্স বর্তমানে যার কাছে আছে ওই সিম্বিয়ার্ড কিংবা তার হোস্টের মধ্যে যদি একজনও কেউ মারা যায় তাহলে কোডেক্সও সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, আর এই বিপদ থেকেও সকলে মুক্তি পাবে। যেটা শুনে স্ট্রিকল্যান্ড সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় যে কোনো উপায় এডিকে তাদের হত্যা করতে হবে, যাতে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও ডক্টর টেডি পেন জেনারেলকে বোঝায় কাউকে হত্যা করে কোনো কিছু সলিউশন করা কখনোই ঠিক সিদ্ধান্ত না, কিন্তু স্ট্রিক ডক্টরের কথায় কান না দিয়ে তার নিজের সিদ্ধান্তেই অবিচল থাকে। ওইদিকে দেখা যায় এডি এরপর পায়ে হেঁটেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার টাইমে মাঝপথেই মার্টিন নামক একটি ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়, যে তার ওয়াইফ এবং 2 সন্তানকে নিয়ে এরিয়া 51-এর উদ্দেশ্যে রওনা হয়েছে এলিয়ান দেখার জন্য।